প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে রিভিউ পিটিশনে আজই কিন্তু উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য এবং সেখান থেকে চাঞ্চল্যকর দুটি তথ্য উঠে আসছে, যা সবটাই আলোচনা করছি। থাকছে কোর্টের জরুরি স্ট্যাটাস। অবশ্যই এই ভিডিওতে সবটা তুলে ধরছি, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আজকে 11 নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলা 11 নম্বর সিরিয়ালে কিন্তু ছিল 233 জনের রিভিউ পিটিশন মামলা, এবং সেখান থেকে কোর্টের জরুরি স্ট্যাটাস উঠে এসেছে। সেইটা আমরা একটু অন স্ক্রিনে দেখে নেব। চলুন সরাসরি। বন্ধুরা, আমরা চলে এসেছি অন স্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে। এই 233 জনের রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে আজকে যে কেসের স্ট্যাটাস উঠে এসেছে, সেখান থেকে দেখাচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও পরবর্তী সোমবারের জন্য চলে এসেছে, অর্থাৎ 20 জানুয়ারি 20 জানুয়ারি 2025 আগামী সোমবারের ক্ষেত্রে। তো সেই দিক থেকে এই রিভিউ পিটিশন মামলা 11 নম্বর কোর্টে আজকে ডিভিশন বেঞ্চের যে লাইভ স্ট্রিমিং, সেখান থেকে কিন্তু জরুরি তথ্যাদি উঠে এসেছে। সর্বোপরি বলা যায় যে সারমর্ম সেখান থেকে দুটি গুরুত্বপূর্ণ তথ্য বা চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে। তো সেই দুটি এখানে উল্লেখ করছি, বেশি কথাবার্তা না বাড়িয়ে। প্রথমত যেটি বিষয়, যে সম্মানীয় বিচারপতির তরফ থেকে ডিভিশন বেঞ্চে এই যে বার্তা উঠে এসেছে, সেটি হচ্ছে যে সম্মানীয় মিস্টার মজুমদার মহাশয়কে, বিশিষ্ট আইনজীবী, তাকে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল করার কিন্তু পরামর্শ দেওয়া হয় বা কথা বলা হয়। অর্থাৎ এই মামলার ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল করার কিন্তু পরামর্শ বা বার্তা দেওয়া হয়েছে সম্মানীয় বিচারপতি মহাশয়ের তরফ থেকে মিস্টার মজুমদার মহাশয়কে। এবং পূর্বের যে নিয়োগের যে অর্ডার, সেটা কিন্তু বহালই থেকেছে। সেখানে কিন্তু কোনো ধরনের যে পরিবর্তন তা কিন্তু হয়নি। এটা একটা যেরকম চাঞ্চল্যকর তথ্য, তেমনি আরও একটা বিষয় যে কমিশনের বিশিষ্ট আইনজীবী ডক্টর পাত্র মহাশয় এবং 233 জনের রিভিউ পিটিশন মামলার যে বিশিষ্ট আইনজীবী, উভয়কে সম্পূর্ণ আনঅফিসিয়ালি এই বিষয়টা নিয়ে কিন্তু ডিসকাশন কিংবা একটা পরামর্শ বা মিটমাটের কথা কিন্তু বলা হচ্ছে। আনঅফিসিয়ালি সম্মানীয় বিচারপতি এই বিষয়ে কিন্তু পরামর্শ দিচ্ছেন। তো আনঅফিসিয়ালি কমিশনের আইনজীবী এবং 233 জনের আইনজীবী এই বিষয়টি নিয়ে মিটমাট করবেন কিনা, সেটাও একটা দেখার বিষয়। যদি না হয় তো সেক্ষেত্রে অন্য বিষয়, যদি হয় তো সেক্ষেত্রেও অন্য বিষয়। সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কোর্টের যাবতীয় প্রসিডিংয়ের মধ্যে বিষয়টা রয়েছে। তবে এই বিষয়টি উঠে আসলো যে এই মামলাটি আগামী সোমবারের জন্য কিন্তু আবার চলে গেল 20 জানুয়ারি। তবে নিয়োগের ক্ষেত্রে কোনো কিন্তু বাধা নেই। পরবর্তী দিনে এই প্রসেস উঠলে তখন কি হবে না হবে, আপাতত এইটাই লক্ষ্য করা যাচ্ছে, তখনই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। তবে সম্মানীয় বিচারপতি মহাশয়ের তরফ থেকে যে দুটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে এসেছে, অবশ্যই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরলাম চাঞ্চল্যকর দুটি তথ্য। তো আপাতত এইটুকুই রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে। তো কোর্টের স্ট্যাটাসও উঠে আসলো, আপনাদের সামনে সবটাই ডাকলাম। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অতি অবশ্যই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।